يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ورؤوفنا ورحيمنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আসমান জমিন সবাই বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তশরীফ আনলেন রাহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে এই আশিকদের পার করিয়েন রোজ হাশরের ময়দানে আল্লাহুম্মা সাল্লি সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে দয়া করে মায়া করে পবিত্র রবিউল আউয়াল শরীফের দ্বিতীয় জুমা আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক মাস আমার চোখের সানি অপারেশন করার পরে আপনাদের সামনে আসতে পেরেছি এক মাস পরে। এর জন্য মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ।
অসংখ্য অসংখ্য দুরূদ সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে। সাথে সাথে আর অসংখ্য দুরূদ সালাম পেশ করছি আলে রসুল পাকের কদম মুবারকে। আল্লাহ তাবারক ও তাআলা বিশ্ব মানবতার মুক্তির পথ হিসাবে, মুক্তির দিশারি হিসাবে এই মানুষগুলোকে, পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর মধ্যে আনার জন্য, কুফর শিরক থেকে মুক্ত রেখে একমাত্র আল্লাহর ইবাদতের দিকে ধাবিত করার জন্য পৃথিবী থেকে চিরতরে সকল বর্বরতা, অশ্লীলতা, বেহায়াপনা সমস্ত দূর করার জন্য, মানুষকে মানুষ রূপে পরিণত করার জন্য, মানুষের মধ্যে যে পশুত্ব রয়েছে এই পশুত্বকে দূর করে সত্যিকার মানুষ হিসাবে গড়ার জন্য আল্লাহ তাবারক ও তাআলা আজ থেকে 1500 বছর পূর্বে এই পৃথিবীর ধরার মাঝে তার প্রিয় হাবিবকে প্রেরণ করেছেন। এমন একজন নবীকে আল্লাহ প্রেরণ করেছেন যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, এই দুনিয়া আমি সৃষ্টি করতাম না। শুধু তার বন্ধুর খাতিরে, আল্লাহ তার হাবিবের খাতিরে এই দুনিয়া সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন লাউলা কালামা খালাকতুল আফলাক, বন্ধু আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে এই 7 আসমানও সৃষ্টি করতাম না। তাই নয়, শুধু এর মধ্যে সীমাবদ্ধ নয়, আল্লাহ বলেন লাউলা কালামা আজহারাতুর রুবুবিয়্যাহ, বন্ধু আমার আপনাকে যদি সৃষ্টি না করতাম তো আমি খোদার খোদাইত্বই আমি প্রকাশ করতাম না। আল্লাহ বলেন আমি ছিলাম কানজান মাকফিয়ান, গুপ্ত ভান্ডার, গুপ্ত ভান্ডার। আমি আমার নিজকে প্রকাশ করার জন্যই আমার বন্ধুকে আমি সৃষ্টি করেছি। সেই নবী রহমতের নবীর নূর দ্বারা আল্লাহ সমগ্র আলম সৃষ্টি করেছেন। সমগ্র আলমের মধ্যে যত মখলুক আছে সকল মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। গাছপালা, তরুলতা, সব বৃক্ষরাজি সব কিছু তার হাবিবের সদকাতেই আল্লাহ সৃষ্টি করেছেন। যার উম্মত হতে চেয়েছিলেন আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূলগণ। আল্লাহ তাবারক ও তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের সকলকে এ আজিম ও শান নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। তো আল্লাহ তাবারক ও তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন ওনাদেরকে আল্লাহ যেই এলাকার জন্য নবী রাসূল করে প্রেরণ করেছেন ওই এলাকার জন্য তার নবী রাসূলগণকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছেন। কিন্তু আমাদের আকা মাওলা তাজদারে মদিনাকে আল্লাহ কোন একটা এলাকার জন্য নবী করে পাঠাই নাই, কোন একটা গোত্রের জন্য নবী করে পাঠাই নাই, কোন একটা দেশের জন্য নবী করে পাঠাই নাই। আল্লাহ বলেন বন্ধু আমার কুল ইন্নী রাসূলুল্লাহি, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। বা আল্লাহর হাবিব বলেন বুইসতু লিন-নাসি কাফাতান। বিভিন্ন ভাবে হাদিসে এসেছে, কোরআনও এসেছে, আল্লাহ তাবারক ও তাআলা তার হাবিবকে কোনো একটা কওমের জন্য, এলাকার জন্য পাঠাই নাই, বরং সমগ্র মানব জাতির জন্য পাঠিয়েছেন। তো আমাদের নবী কুল কায়নাতের নবী, আমাদের নবী সমগ্র মখলুকাতের নবী, আমাদের নবী সমস্ত নবীগণেরও নবী। যেহেতু আমাদের নবীর প্রতি ঈমান আনার স্বীকৃতি দিয়েছেন এবং নবীর ইত্তেবা করার স্বীকৃতি দিয়েছেন আলমে আরোহার মধ্যে রুহের জগতে সমস্ত নবী এবং রাসূলগণ।
وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, এই আয়াতের আলোকে আল্লাহ বলছেন যে আমি সমস্ত নবীগণের থেকে মিসাক নিয়েছি, অঙ্গীকার নিয়েছি। এই মর্মে যে আল্লাহ বলেন আমি তাদেরকে নবুয়ত রিসালতের মুকুট পরাবো, এই শর্তের উপরে যে তারা আমার হাবিবের প্রতি ঈমান এনেছেন, তার ইত্তেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং তাকে যে আমি দুনিয়া থেকে প্রেরণ করব, নিজ নিজ জামানায় তারা নবীর আগমনের শুভ বার্তা পৃথিবীর মানুষের কাছে প্রচার করবেন। বিভিন্ন এই শর্তের উপরে নবী রসুল রূপে বিভিন্ন আদম আলাইহিস সালাম হতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রসুলগণকে আল্লাহ নবুয়ত রিসালত দান করেছেন। তো যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি সমগ্র আলমের রব, সমগ্র আলমের প্রতিপালক, পাল্লেওয়ালা। আলম এক বচন, আলম আলামিন তার বহু বচন। দুনিয়াটা একটা আলম, এমনি ভাবে আরো 18,000 আলম রয়েছে। কিছু আলম আমরা চোখে দেখতে পাই, কিছু আলম আমরা দেখতে পাই না। তো যত আলম আল্লাহ সৃষ্টি করেছেন, ওই আলমগুলির মধ্যে যত মখলুক রয়েছে, 80,000 মখলুকাত কমবেশ, সমস্ত মখলুকের রব হলো আল্লাহ। তো যেহেতু যত মখলুক, যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছেন, সমগ্র সৃষ্টিগুলি আল্লাহ তার হাবিবের নূর মোবারক দ্বারা সৃষ্টি করেছেন। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের পরিচয় দিচ্ছেন সমগ্র আলমের রব হিসাবে। আর যার খাতিরে গোটা সৃষ্টি জগৎ আল্লাহ সৃষ্টি করেছেন, তার সম্বন্ধে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন যে আপনাকে আমি সৃষ্টি করি নাই, কিন্তু সৃষ্টি করেছি সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ। নিজের পরিচয়ের মধ্যে আলামিন শব্দ ব্যবহার করেছেন, নিজের হাবিবের পরিচয়ের মধ্যে আলামিন ব্যবহার করেছেন। অর্থাৎ যত আলমের জন্য আল্লাহ রব, তত আলমের জন্য তার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই রহমত শুধু দুনিয়ার মানুষের জন্যই কিন্তু রহমত নয়। আমাদের নবী দুনিয়ার মানুষের জন্য শুধু রহমতুল লিল আলামিন হিসাবে আসেন নাই, বরঞ্চ আলমে মালাকুত বলেন, আলমে জাবারুত বলেন, আলমে লাহুত বলেন, আলমে আরোহা বলেন, আলমে ইমকান বলেন, আলমে নাবাতাত বলেন, আলমে জামাদাত বলেন, আলমে হাইওয়ানাত বলেন, আলমে বরজত বলেন, যত আলম আছে সমগ্র আলমের জন্য আল্লাহ তার হাবিবকে রহমত। এটা শুধু মানুষ জাতি খুশি নয়, যত আলমের জন্য তার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, সমগ্র আলমের মধ্যে যত মখলুক আছে তাদের জন্য আজকে এই 12ই রবিউল আউয়াল শরীফ খুশির দিন। এটা আমাদের জন্য, শুধু মানুষের জন্য নয়, যত রকমের মখলুক আছে, 80,000 মখলুকাতের মধ্যে যত মখলুক আছে সবার জন্যই খুশির দিন, ঈদের দিন, রহমতুল লিল আলামিনের আগমনের দিন। কেন কেন খুশি উদযাপন, খুশির দিন? এই কারণে যেহেতু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন
কল বন্ধু আপনি এলান করে দেন। এই এলানটা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, যেহেতু আমাদের নবী শুধু আমাদের জন্যই নবী নয়, সমগ্র মখলুকাতের জন্যই নবী, সমস্ত নবীগণেরও নবী। তাই আল্লাহ বলেন বন্ধু আপনি জানিয়ে দেন, যাদের নবী আপনি, যাদের রসুল আপনি, সকলকে আপনি জানিয়ে দেন, সকল মখলুককেই জানিয়ে দেন, আমার রহমত আমার ফজল যখন পাবে তারা যেন খুশি উদযাপন করেন। তো এই খোদার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় ফজল করম হলো আমাদের নবী রহমতুল লিল আলামিন। আর তিনি হলেন আল্লাহর খাস রহমত, যাকে আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমতুল লিল আলামিনকে পেয়ে সবাই খুশি, কিন্তু একটা গ্রুপ খুশি হয় নাই। কোন গ্রুপ? যে গ্রুপটা আল্লাহর অভিশপ্ত গ্রুপ, যেটার উপরে আল্লাহ লানত, যেটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত থেকে বহিষ্কার করে লানতে তওক করে দিয়ে জান্নাত থেকে বের করে দিয়েছেন। এই ব্যক্তিটা হলো মিস্টার ইবলিস। সবাই আত্মহারা, সবাই খুশি রহমতুল লিল আলামিনকে পেয়ে, কিন্তু এই খবিশটা, যাতে আল্লাহ নিজে কাফের ফতোয়া দিয়েছেন, আল্লাহ নিজে কাফের ফতোয়া দিয়েছেন, সে ব্যক্তিটা কি? ইবলিস। সে ব্যক্তিটা কি? ইবলিস। ভাইয়ের আমার, সেই ইবলিস যেই দিন রহমতুল লিল আলামিন পৃথিবীতে আসলেন, সেই দিন ইচ্ছা মতো কান্না শুরু করেছেন। তার কান্নার চোটে মানে ইবলিসের সকল চেলা চামুন্ডারা দৌড়িয়ে সব ইবলিসের সামনে উপস্থিত। ইবলিসকে বলতেছে যে আমাদের উস্তাদ, আপনি এত কান্না করছেন কেন? আমরা থাকতে আপনার কিসের ভয়, কিসের চিন্তা, কেন কাঁদতেছেন আমরা তো বুঝতে পারতেছি না। ইবলিস তার দলবলকে বলতেছে, তোমরা কি খবর রাখো আজকে পৃথিবীর মধ্যে কি ঘটেছে? কয় না, সেটা তো জানি না। ওই শুনো, আরবের জমিনের মধ্যে মক্কা নগরীতে কুরাইশ বংশের মধ্যে এমন একজন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, যেই ব্যক্তিটা আমার ভীষণের বিপরীত কাজ করবে। আমি যাদেরকে গুমরাহ করব, তিনি তাদেরকে হেদায়েত করবেন। আমি যাদেরকে জাহান্নামী বানাবো, তার মিশন হলো তাকে জান্নাতি বানানো। এমন একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে আগমন করেছেন, যাকে দেখলেই মানুষ বেঈমান ইমানদার হয়ে যায়, যাকে দেখলেই মানুষ জান্নাতি হয়ে যায়, যার সোহবতে আসলেই মানুষগুলোর উপরে আল্লাহ রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি কাঁদতেছি, আমার সব মিশন, সব ভীষণ আমার সব শেষ হয়ে যাবে, আমি এই জন্য কাঁদতেছি। তখন তার সঙ্গাপাঙ্গরেরাও কাঁদলো তার সাথে কিছুক্ষণ। কান্নার পরে এখন সাঙ্গপাঙ্গরা বলতেছে, উস্তাদ আমাদের এখন কি করণীয় আছে? কয় করণীয় কিছু নাই, এখন অনির্দিষ্টকালের জন্য তোদেরকে ছুটি দিয়ে দিলাম। কি দিয়েছে? এখন আরামে থাক, কারণ যিনি আসছেন ওনার ভীষণের সামনে তোরা কিছুই না।
তোরা তুই যা করছো তখন আরামে কিছুদিন কাটা। উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এরপরে চিন্তা করব কি করা যায়। হ্যাঁ আমার বাবার আমার, তো ইতিহাস সাক্ষ্য যে রহমতুল্লিল আলামিন পৃথিবীতে আগমন করার পরে একমাত্র মিস্টার ইবলিসই কান্নাকাটি করেছে এবং তার মনে বড় ব্যথা। এই ব্যথা তার সাঙ্গপাঙ্গরা নিবারণ করতে পারে নাই। আর সমগ্র মখলুকি কিন্তু খুশিতে আত্মহারা। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মখলুকাতেরই আত্মহারা খুশিতে। ভাইরা আমার, আমরা দেখতে পেয়েছি মিস্টার ইবলিসকে আমরা চোখে দেখি না, কিন্তু মিস্টার ইবলিসের কিছু সাঙ্গপাঙ্গ আছে মানুষের রূপ ধারণ করে। কিসের রূপ ধারণ করে? যেহেতু শয়তান সবাই রূপ ধারণ করতে পারে, একমাত্র দয়াল নবীর রূপ ধারণ করতে পারে না। ইবলিস সকল প্রাণীরই রূপ ধারণ করতে পারে, শয়তান সকল সুরত ধারণ করতে পারে। আমরা দেখতে পাই যখনই রবিউল আউয়াল মাস আসে তখনই মানব রূপী কতগুলো শয়তান আছে যেগুলো মৌলবী সেজে, মুফতি সেজে, শায়েখ নাম ধারণ করে বিভিন্ন ভাবে মানুষকে বিভ্রান্ত করে, যাতে করে তারা রহমতুল্লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন না করে। ঠিক না বাড়ি? এদেরকে আমরা দেখতে পাই এরা এদের জন্মদিনেও খুশি উদযাপন করে, আছে না নাই? জন্মদিনও তারা খুশি উদযাপন করে, তাদের সংগঠনের জন্মদিনও খুশি উদযাপন করে। তারা নেতা, তাদের নেতা জেলে গেলে মুক্তি পাওয়ার পরেও দেখা যায় তাকে ফুলের মালা দিয়ে তারা খুশি উদযাপন করে, মিছিল করে, আছে না নাই? বিভিন্ন ধরনের উৎসব মিছিল তারা করে, এটাতে কোনো ফতুয়া নাই। যখনই রহমতুল্লিল আলামিনের আগমন উপলক্ষ করে তা রহমতুল্লিল আলামিনের প্রেমিকেরা খুশি উদযাপন করতে যায়, তখনই তাদের গাত্র জ্বলে, তখনই তাদের ফতুয়াবাজি শুরু হয়ে যায়। তাহলে বোঝা যায় এরা আল্লাহর দুশমন, নবীর দুশমন। আল্লাহ বলেন আমার রহমত পেয়ে তোমরা খুশি উদযাপন করো। খুশি উদযাপন সকলে করেছেন, বিভিন্ন ভাবে করেছেন। এমনকি দয়াল নবী নিজের জন্মদিনে নিজেই রোজা রেখে খুশি উদযাপন করেছেন। সাহাবায়ে কেরামেরও করেছেন। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করে গেলেন, তখন মদিনা শরীফের নারী পুরুষ সকল শ্রেণীর মানুষেরা কলেমার পতাকা নিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওয়েলকাম জানানোর জন্য, স্বাগতম জানানোর জন্য মদিনা মুনওয়ারার শহরের বাইরে থেকে রাসূল পাককে ইস্তেকবাল করে নারায়ে রিসালাতের স্লোগান দিয়ে দিয়ে বরণ করে নিলেন। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। বিভিন্ন ভাবে তারা ছন্দ বানিয়ে বানিয়ে রাসূল পাকের শানের রিসালাতের উপরে বিভিন্ন গুণগান গেয়ে রাসূল পাককে বরণ করে নিয়েছেন। এতে প্রমাণিত হয় রহমতুল্লিল আলামিনকে পাওয়ার পরে খুশি উদযাপন সাহাবায়ে কেরামেরও করেছেন। সাহাবায়ে কেরামেরও করেছেন। এখনো ফেসবুকে দেখা যায় এই আব্দুর রহমান সুদাইস, মক্কার বড় খতিব যিনি ইমাম, তিনিও এই রবিউল আউয়াল শরীফে মসজিদের আপনার অন্যান্য খতিবগণ ইমামগণকে নিয়ে, গণ্যমান্যকে নিয়ে বিশাল কেক কেটে তারাও
মিলাদুন নবী উদযাপন করে। সৌদি আরবের সরকার সকল মিছিল মিটিং এগুলো বন্ধ করে দিয়েছে, রাজতন্ত্র। না হইলে সৌদি আরবের সরকার ইবনে সৌদ ক্ষমতা বসার পূর্বে সকলে এই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী পালন করেছেন সৌদি আরবেও। ওই দেশের মধ্যে মিছিল মিটিং করা নিষিদ্ধ, যার কারণে সরকারের ভয়েতে তারা মিছিল করে নাই, জুলুস করে নাই। কিন্তু মদিনা মনোয়ারায় দেখলাম যে 12ই রবিউল আউয়াল তারিখে হাজারো হাজারো লাখো লাখো নবীর প্রেমিকগণ রসুল পাকে রওজার চতুর্দিকে ঘুরে ঘুরে দুরুদ ও সালাম করতেছেন। দেখেন না ফেসবুকে এগুলো হয়ে থাকে। আর মদিনার অলি গলিতে 12ই রবিউল আউয়াল তারিখে বিভিন্ন মিষ্টির ভাণ্ড থালা নিয়ে ওরা দাঁড়িয়ে থাকে, ছোট ছোট বাচ্চারাও মানুষকে মিষ্টি বিতরণ করে মৌলুদুন নবী বলে বলে, আর বলতেছে বারাকা বারাকা, এটা খাও, এটার মধ্যে বরকত আছে। ওই দেশের মধ্যে মদিনা মনোয়ারার মধ্যে এগুলো রবিউল আউয়াল 12ই রবিউল আউয়াল তারিখে সেগুলো তারা মদিনাবাসী এখনো উদযাপন করে থাকেন। আর আমাদের বাংলাদেশের ইবলিসের সন্তানেরা খুঁজে পায় না মিলাদুন নবীর দলিল। ব্রাহ্মণবাড়িয়া দেখলাম মিছিল করে, ঈদ মিলাদুন নবীর নামে জুলুস করলে তারা লাশ ফলাবে। গত বছরও এরকম এই দুশ্মনের রাসূলেরা মিলাদুন নবীর মিছিলে আক্রমণ করে কয়েকজনকে শহীদ করেছে। এবারও আগাম তাদেরকে এরা মিছিল করে করে, এগুলো ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে তাদের এই প্রতিবাদ। আরে তারা যে মিছিল করতেছে ঈদ মিলাদুন নবীর বিরুদ্ধে, এই ঈদ মিলাদুন নবীর কি নামে মিছিল করা যাবে না ইত্যাদি ইত্যাদি, ওরা নিজেরাই মিলাদুন নবীর নাম নিয়ে জুলুস করে। জুলুস অর্থ কি? জুলুস মানেই তো মিছিল, জুলুস মানি হলো মিছিল। আর জশ্নে জুলুস এটা হলো বর্ণাঢ্য মিছিল। আর ঈদ, ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। মিলাদুন নবী মানে নবীর জন্মদিন। নবীর জন্মদিনে খুশি উদযাপন করে মিছিল করাটাই জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী বলা হয়। আর আমার নবীর সাথে তারা তাদের যত দুশ্মনী, যত রকমের দুশ্মনী এদের নবীর সাথে, ওদের নেতাদের নামে শানে মিছিল করলে কোনো বাধা নাই, ফতুয়া নাই। ওদের সংগঠনের নামে মিছিল করলে ফতুয়া নাই। আপনারা দেখেছেন মামুনুল হক জেলের মধ্যে যখন ছিল, জেল থেকে যখন বের হয়েছে কাশিমপুর কারাগার গাজীপুরে থেকে, তখন দেখলাম তার গলার মধ্যে তার দলের লোকেরা বড় করে মালা দিয়ে তার গাড়ির মধ্যে ফুল টুল ছিটিয়ে পাপড়ি তাকে বিশাল করে মিছিল করে তারে নিয়ে তারা আনন্দ মিছিল করতেছে। কেন রে বাবা? তাদের খুশি যে তাদের নেতা জেল থেকে মুক্তি পেয়েছেন, এই জন্য তাদের নেতাকে নিয়ে তারা জুলুস করে, মিছিল করে। জুলুস অর্থই মিছিল, আর ইংরেজিতে বলা হয় র্যালি। তো তাদের বেলায় এগুলো জায়েজ, নূরের নবীর বেলায় না জায়েজ। তাহলে বোঝা যায় এরা নবীর সাথে তাদের দুশ্মনী। আমরা দেখলাম জামাতের কাণ্ড, 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লব হয়েছে, ওটাকে উপলক্ষ করে ঢাকার মধ্যে দেখলাম তারা এই ধরনের মিছিল করেছে, আনন্দ মিছিল করে। পয়লা বৈশাখের সময় আপনার কি কয়ে এটা জানি, আপনার যাত্রা, মঙ্গল শোভাযাত্রা, ওখানে শোভাযাত্রা চলে, এটাতে কোনো বাধা নাই। বিভিন্ন জাতীয় দিবসের মধ্যে ওরা আপনার মিছিল করে, ওটার মধ্যেও কোনো বাধা নাই।
এবছর দেখলাম পয়লা বৈশাখে ওই মৌলবীরা, খারেজি মৌলবীরাও মিছিল করছে, তাদেরকে দেখলাম খবরের মধ্যে, তারাও মিছিল করছে পয়লা বৈশাখে। তো পয়লা বৈশাখের সময় তোমরা মিছিল করো, সেটা তোমাদের কাছে কোনো ফতুয়া নাই। তোমাদের নেতার মুক্তির দিনে তোমরা মিছিল করো, সেটার কোনো ফতুয়া নাই। বিভিন্ন দিবস উপলে তোমরা মিছিল করো, সেটার ফতুয়া নাই। ফতুয়া যত নবীর বেলায়। তাহলে স্পষ্ট বোঝা যায় এরা নবীর উম্মত না, এরা হলো মিস্টার ইবলিসের উম্মত, মিস্টার ইবলিসের উম্মত। এই জন্য তারা দয়াল নবীর আগমনের দিনে তারা বিরোধিতা করে, খুশি উদযাপন করে না। এরা কারা? যারা আজকে ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, এরা কারা? ইতিপূর্বে আপনারা দেখেছেন এই গোষ্ঠীরাই তৌহিদি জনতা ব্যানার নামে বিভিন্ন মসজিদে আগুন দিয়েছে। এই গোষ্ঠীরাই তৌহিদি জনতার ব্যানারের নামে বিভিন্ন মাজার ভাঙচুর করেছে। এই গোষ্ঠীরাই বিভিন্ন ভাবে এই তৌহিদি জনতার ব্যানার লাগিয়ে কোরআন শরীফ পুড়িয়েছে। এরাই আপনার রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার সম্পদ এরা আগুন জ্বালিয়ে ধ্বংস করেছে। এরাই বিভিন্ন সরকারি স্থাপনার মধ্যে আগুন দিয়েছে এই তৌহিদি জনতার ব্যানারে। যারা আজকে এই মিলাদুন নবীর বিরোধিতা করে, এরাই শবে বরাতের ইবাদত মানে না। এরাই ফতোয়া দেয় শবে বরাতের ইবাদত মসজিদে করলে যেরকম হবে, ওর থেকে বেশ্যাখানায় রাত্রি কাটাইলে তার থেকে ভালো। নাউযুবিল্লাহ বলেন। এই গোষ্ঠীগুলি যখন আপনার রমজান আসে তখন বলে 20 টাকার নামাজ পড়তে হইব না, 8 টাকা পড়ো। এরাই মিলাদ শরীফের বিরোধিতা করে, কিয়ামের বিরোধিতা করে, এরাই উরুস মাহফিলের বিরোধিতা করে। হ্যাঁ আমার, আজকে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে, এই গোষ্ঠীরাই যারা ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, এরা একদিকে আল্লাহর ঘর মসজিদ আগুন দেয়, অন্যদিকে মূর্তি পাহারা দেয়। দেখছেন না? আবার সেই মূর্তির পূজা মণ্ডপ যে তারা সেখানে গীতা পাঠ করে, সেখানে গিয়ে তারা প্রসাদ খায়, ঠাকুরের প্রসাদ, পূজার প্রসাদ খায়। আর ওরা ফতুয়া দেয় যে ওলি আল্লাহর উরুসে গরু জবাই করে যেগুলো করা হয় আপনার, অথবা মিলাদ শরীফ পড়ে যেই তবরুক করা হয়, কয়টা পায়খানা খাওয়ার থেকে আরো নিকৃষ্ট। এদের গুরু ঠাকুর আম্মর শফি ফতুয়া দিছে, এটা ফেসবুকের মধ্যে আপনারা দেখেছেন, যে মিলাদ শরীফে এই তবরুক এটা পায়খানা থাকা খাওয়ার থেকে খারাপ। অথচ এই গোষ্ঠী ঠাকুর, হিন্দু ধর্মের ঠাকুরেরা পূজা করে, মূর্তি পূজা করে, শিরকি কাজ করে, যেই ঠাকুরের সামনে যে প্রসাদ তারা রাখছে ওগুলি আবার তারা তাজিমের সহিত খায়। আমি বলবো মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের মুসলমান যেন এদের ব্যাপারে সতর্ক হয়। এরা মনে রাখবেন, টুপি মাথায় দিলে, জুব্বা পরলে, লম্বা জামা পরলে, দাড়ি রাখলে, কোরআন শরীফ তেলাওয়াত করলে, হাফেজে কোরআন হলে, মুফতি হলে, আলেম হলে কিন্তু ইমানদারের হওয়া যায় না। যদি ইমানদার হতো তাহলে কারবালার জমিনের মধ্যে জান্নাতের সরদার মাওলা ইমাম হুসাইন ইয়াজিদ বাহিনীর 22,000-এর মধ্যে আপনার
3000 হাফেজে কোরআন, 7000 হাফেজে কোরআন আর 3000 মুফতি আলেম ছিল। ওদের সামনে মাওলা হুসাইন বলেছিলেন, তোমাদের মধ্যে কি একজন ঈমানদার নাই? তো ঈমানদার ভিন্ন জিনিস, মুফতি আলেম হাফেজ হওয়া, এটা হওয়া সেটা হওয়া, এবার ভিন্ন জিনিস। বহু ইহুদি ওয়াহাবি মাদ্রাসায় লেখাপড়া করে, তারা মুফতি হয়, হাফেজ হয়, মুহাদ্দিস হয়, হয়ে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেয়। হাজারো হাজারো ইহুদি এই কাজ করতেছে। ওদের একটাই কাজ, নবীর শান ও মানের উপরে ছুরিঘাত করা, নবীর ইজ্জতের উপরে কেচি চালানো, এটাই হলো তাদের কাজ। যেহেতু নবী হলো মুসলমানের ঈমান, নবী হলো মুসলমানের ঈমান, আর ঈমানদার যারা তারাই নবীকে পেয়ে খুশি উদযাপন করবে, বেঈমানেরা করবে না। এই জন্য দেশবাসীকে বলবো, বেঈমানের কথা আপনারা শুনবেন না, এরা মানবরূপী শয়তান, এদের কথা শোনা যাবে না। নবীর শানের মানে বিরোধিতা যারা করে, ওই শেখ আহমদুল্লাহ একটা আছে, এটা পাক্কা ইহুদিদের দালাল। এই মিলাদুন নবী নবীর জমানায়ও কেউ করে না, সাহাবায়ে কেরামে করে না, আরে গ্রুপ করে না। আরে বেঈমান ওনারা করছে কি করে নাই? তুই একটা রেফারেন্স দে, সুন্নি যে আলেমদের কাছে যে রেফারেন্স ঠিক, তুই তো উপরে মুসলমানের লেবাস পরে, তো আসলে তুই ইহুদি, আসলে ইহুদি, উপরের মুসলমানের লেবাস। এদের কাজই হলো নবীর শানে বেয়াদবি করা। আল্লাহ কুরআনে পাকে ইরশাদ করেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার রহমত ফজল পেয়ে তোমরা যারা খুশি উদযাপন করবে, এটা হলো তোমাদের সকল সঞ্চিত যত আমল আছে, সকল আমলের মধ্যে শ্রেষ্ঠতম আমল, শ্রেষ্ঠতম আমল। আল্লাহ বলেন, ঈদি মিলাদুন নবী পালন করা, খুশি উদযাপন করা, এটা শ্রেষ্ঠ আমল। আর কি হাদিস চাস তুই? কোরআনই তো আল্লাহ বলতেছেন। কোরআনে না পাইলে না হাদিসে যাইবে, হাদিসে না পাইলে না কে আছে যাবাই, আজমায় যাবা, যেখানে ডাইরেক্ট কোরআনই আল্লাহ বলেছেন যে আমার রহমত পেয়ে তোমরা যারা খুশি উদযাপন করবা, এটাই হলো তোমাদের শ্রেষ্ঠ ইবাদত। শয়তানের কাজই হলো ঈমানদারকে ইবাদত থেকে দূরে রাখা। এই জন্য বিভিন্ন ভাবে ফতুয়াবাজি করে, এটা করো না, এটা করো না, এটা না জায়েজ, এটা জায়েজ। আমরা দেখব যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, আমাদের মযহাবের ইমাম, আমাদের মযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি বলছেন এই ব্যাপারে। আমাদের তরিকতের ইমাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী কি বলেছেন। আল্লাহর হাবিবের সাথে যারা ছিলেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবী পালন করলে কি ফজিলত, উনি কি বলছেন সেগুলো আমরা দেখব। ফারুক আজম কি বলেছেন সেগুলো দেখব। ওসমান জিন্নুরাইন কি বলেছেন সেগুলো দেখব। মাওলা আলী শের খোদা কি বলেছেন মিলাদুন নবীর ফজিলত উপরে, সেগুলো আমরা দেখব। তুই শাইখ মৌলভী শয়তানের কথা শুনবো না, ঠিক না বেটি? যাদের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, ওনাদের পথ মত থেকে ওরা এই নব্য শয়তানগুলো, মানবরূপী শয়তানগুলো ফতুয়াবাজি করে থাকে।
তাই আপনাদের সকলকে বলবো, শয়তানের কাজ শয়তানি করা, ওরা করতে থাকুক শয়তানি কাজ, আর এর জবাব একদিন আল্লাহর কাছে তারা দিবে। দুনিয়া তো এদের উপরে লানত, পরকালও লানত। আর আমরা যারা ঈমানদার, আমাদের কাজ হবে রহমতুল্লিল আলামিনকে পেয়ে যেন আমরা খুশি উদযাপন করি। সেই খুশি উদযাপনটা হবে শরীয়ত সম্মত। আলহামদুলিল্লাহ বলেন না? আমরা আদবের সহিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের দিনে আমরা নারায়ে রিসালাতের স্লোগান দিব, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। আমরা স্লোগান দিব দুরুদ ও সালাম পড়ে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। এই জন্য আপনাদের সকলকে বলবো, সারা দেশবাসীকে বলবো, মিলাদুন নবীর মাস আসলেই সমগ্র বাংলাদেশেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী হচ্ছে, আজও হচ্ছে, আগামীকাল সারা দেশে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা প্রত্যেকে নবী পাকের প্রেম ও ভালোবাসা নিয়ে আমরা পাক পবিত্র হয়ে আমরা সেই জুলুসে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ বলেন। যতই বাধা আসুক আমরা বাধাকে অতিক্রম করে চলে যাব ইনশাআল্লাহ বলেন না? প্রেমের সামনে কোনো বাধা চলে না, চলে? প্রেমিকেরা কোনো বাধা জানে না, মানেও না। তার শক্তির সামনে কোনো শক্তি কুলায় না, ঠিক না বাড়ি? তাই নবীর প্রেমিকেরা ওই দিন নবীর প্রেমে তারা বেরিয়ে যাবে। যত বাধা আসুক সব বাধাকে পায়ের মোড় দিয়ে আপনার পায়ে ঠেলে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। রহমতুল্লিল আলামিনের দিদার আমাদের নসিব করুন, আমিন বলেন। আগামীকাল ইনশাআল্লাহ প্রতি বছর নেয় এবারও সকাল 9 ঘটিকায় এই ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদ নারায়ণগঞ্জের সম্মুখ থেকে লক্ষ 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 নবীর প্রেমিকদের জশ্নে জুলুস বের হবে। আল্লাহ এই জুলুসে পাকের সকলকে হাজিরি দেওয়ার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়েন নাই সুন্নত